এই প্রবলেমটা আগে করেছিলাম, বাট হচ্ছে স্পেস অ্যান্ড টাইম কমপ্লেক্সিটির কারণে বেস্ট সলিউশন হয় নাই। সো আমরা এই জিনিসটাকে আবারও সমাধান করার চেষ্টা করব উইথ বেস্ট টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি। সো ফার্স্ট অফ অল আমাদের কোয়েশ্চেনে কি বলছে সেটা বুঝতে হবে। ইউ আর গিভেন অ্যান ইন্টিজার অ্যারে height of length n. There are n vertical lines drawn such that the two endpoints of the first line are I0 and I height, index I. Find two lines that together with the x-axis from a container such that the container contains the most water. Return the maximum amount of water a container can store. Notice that you may not slant the container. তো এখানে কোশ্চেনে যেটা চাইছে সেটা আমরা একটু দেখি যে একটা অ্যারে দেওয়া আছে যেখানে প্রতিটা এলিমেন্ট একটা দেয়ালের উচ্চতা। দুইটা দেয়াল আমাদেরকে বেছে নিতে হবে যারা মিলে সবচেয়ে বেশি পানি ধরতে পারে। সেই ম্যাক্সিমাম এরিয়া আমাদেরকে রিটার্ন করতে হবে রেজাল্টে, তাহলে হয়ে যাবে। সেখানে মেন আমাদের এরিয়া বের করতে হবে। এরিয়া বের করতে আমাদের যেটা করা লাগবে যে রাইট ইন্ডেক্সের সাথে লেফট ইন্ডেক্স আমরা মাল্টিপ্লাই করে দেব, সরি কি বলে মাইনাস করে দেব। দেন সেটার সাথে মাল্টিপ্লাই করব মিনিমাম হাইট লেফট আর মিনিমাম কি বলে হাইট রাইট, এই দুইটা। তো আমরা সলিউশন শুরু করি। সো সলিউশন শুরুর আগে এখানে আমাদের একটা মেথড দেওয়া আছে হাইট। সেই হাইটটা মানে ইন্টিজারের একটা অ্যারে, আর এই প্রথম যেটা আছে ম্যাক্স এরিয়া, এটা একটা ইন্টিজার, এটা ইন্টিজার টাইপ রিটার্ন করবে। সো আমাদেরকে এই লেফট পয়েন্টার যেটা আছে সেটা ধরে নিতে হবে, যেহেতু এটা 2 পয়েন্টার একটা প্রবলেম। আর লেফট পয়েন্টারটা আগে আমরা ইনিশিয়ালাইজ করে দিব, একদম শুরুর থেকে দেখা শুরু করব যে একদম ইন্ডেক্স 0 এর প্রথম এলিমেন্ট। সো আমাদের এই জন্য একটা ভ্যারিয়েবল নিতে হবে যে একটা জায়গা থেকে স্টার্ট হলো, যার ইনিশিয়াল ভ্যালু 0। এরপরে আমাদেরকে যেটা করা লাগবে যে রাইট পয়েন্টার দেখা লাগবে। লেফট পয়েন্টার হলো, সো রাইট পয়েন্টার অ্যারের একদম শেষ থেকে দেখা শুরু করব। তাহলে এটা কত দূর পর্যন্ত যাবে? লেন্থ -1 আমরা জানি এটা, কারণ ইন্ডেক্স যদি 0 বেসড হয় তাহলে 9টা এলিমেন্ট থাকলে লাস্ট ইন্ডেক্স হয় 8, 9 না। সো আমরা জিরো থেকে শুরু অ্যান্ড শেষ তাহলে একটার আগে। তাহলে ইন্টিজার নিলাম, ইন্ট নিলাম, এটার সমান হাইট ডট লেন্থ -1। এইটা কমপ্লিট হয়ে গেল। এখন পর্যন্ত পাওয়া সর্বোচ্চ এরিয়া এখানে রাখবো আমরা একটা ভেরিয়েবলে। এখন সো শুরুতে 0, কারণ এখনো কোনো এরিয়া ক্যালকুলেট করিনি। ইন্টিজার এটা দিয়ে l ইকুয়াল টু 0। সো এটা লার্জেস্ট। এরপরে আমরা একটা while লুপ চালাবো। while লুপটা স্টার্ট থেকে এন্ড পর্যন্ত যাবে। তারপর এটা আমরা এভাবে করে দেবো। তো এটা যতক্ষণ পর্যন্ত লেফট পয়েন্টার রাইট পয়েন্টারের বামে আছে ততক্ষণ পর্যন্ত লুপ চলবে। সো এই লুপের মধ্যে এখন কি রাখবো? এই লুপের মধ্যে রাখবো আমরা মূল ক্যালকুলেশন, যেটা দুইভাবে মানে আমরা করবো। একটা ইন্ড মাইনাস স্টার্ট, দুই দেয়ালের মাঝের দূরত্ব যেটা আমরা ওয়াইড ধরবো, আর একটা দুই দেয়ালের মধ্যে ছোট দেয়াল যেটার হাইট মানে কম, পানির ছোটটার বেশি উঠবে না, উপরে উপচে পড়বে। সো এই দুইটার গুণফল সমান আমরা এরিয়া বের করব।
সো আমরা যদি একটা ভ্যারিয়েবল নিই ইন্ট ভি, এটা সমান আমরা প্রথমে যদি ইন্ট মাইনাস স্টার্ট করি, এই যে প্রথম সূত্র যেটা আমি বললাম, সো এটা সমান যদি আমরা মিনিমাম কি বলে হচ্ছে মিনিমাম হাইট, এটা সমান হচ্ছে স্টার্ট কমা হাইট দেন হচ্ছে ইন্ট। তারপর আমরা আরেকটা লাইন দিব, সেটা হচ্ছে এল ইকুয়াল টু ম্যাক্স এল হচ্ছে বি। এরপরে আমরা এটা কেন দিলাম এই লাইনটা, সরি এটা এক্সপ্লেন করিনি। সো আমরা নতুন ভলিউম যদি আগের লার্জেস্টের চেয়ে বড় হয় তাহলে আপডেট করব। সো ম্যাক্স হচ্ছে ডাটের বিল্ট ইন ফাংশন যেটা দুইটার মধ্যে বড়টা দিই। সো এখন হচ্ছে আমরা কন্ডিশন চালাবো, একটা কন্ডিশনটা চলবে হাইট স্টার্ট, দেন এটা কম্পেয়ার করবো আমরা হাইট এন্ড বড়, এটা হচ্ছে স্টার্ট থেকে হাইটের হচ্ছে সর্বোচ্চ এন্ড পর্যন্ত যাবে এই কন্ডিশনটা। আমরা এখানে স্টার্ট প্লাস প্লাস করে দেব। লেফট দেওয়াল ছোট, এই দেওয়ালটাই হচ্ছে এরিয়াকে লিমিট করছে। সো ওই লেফট পয়েন্টার এক ধাপ হচ্ছে ডানে আমরা সরাবো, হয়তো সামনে বড় দেয়াল পাবো এবং এরিয়া বাড়বে। তো রাইট পয়েন্টার সরালে ওয়েট কমবে কিন্তু হাইট সেই ছোটটাই থাকবে, এরিয়া কখনো বাড়বে না, দ্যাটস ওয়াই এটা। অ্যান্ড আমরা হচ্ছে এলসের মধ্যে একটা কন্ডিশন দিয়ে দেবো, যদি এটা না হয় তাহলে হচ্ছে কি বলে হচ্ছে ছোট দেয়াল বা রাইট দেওয়াল ছোট বা সমান, তাই রাইট পয়েন্টারকে এক ধাপে হচ্ছে বামে সরাবো। সেম লজিক, দিক হচ্ছে মানে ছোটোর দিকে আর কি। সো এটাকে আমরা করতে পারি এলস দিয়ে, এমনি এলস অ্যান্ড ইন্ট মাইনাস মাইনাস। সো আমাদের লুপের কাজ শেষ। এখন আমাদেরকে যে কি বলে হচ্ছে মেইন যে কাজটা, যে সব পেয়ার চেক করা শেষ হলো, এখন সর্বোচ্চ এরিয়া আমরা রিটার্ন করব, যেহেতু লাস্টে বলতে রিটার্ন দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট of a otter container can store. So এখানে আমরা যদি রিটার্ন এল করে দিই, that is all. সিনট্যাক্সের কোথাও প্রবলেম হচ্ছে কিনা, হয় না কেন। সো এটা যদি সাবমিট করি, এটা বেস্ট স্পেস অ্যান্ড টাইম কমপ্লেক্সিটি দাঁড়াবে 90 ডান।